আজকে দুপুরের লাঞ্চ হলো ডিমের ঝোল ভাত আর এদিকে ভেন্ডি ভাজা। তো যাই হোক এইভাবে আছে করলাম। আজকে আমার ছুটির দিন, তাই রুমে এসে আমি টপাটপ করে ছজনের খাবার রান্না করে ফেললাম। তো একটু গ্রেভিটা পড়ে গেছে পাতার উপর, তাই দিয়ে একটু মাখিয়ে মুখিয়ে নিলাম। তারপরে একটু ভেন্ডি আলু ভাজা থেকে একটু মাখিয়ে মুখিয়ে নিলাম। ভাই মশলাপাতি একটু কম করে খাই, তো হোটেলে কদিন কন্টিনিউ খাওয়া গেছিলো বলে এর জন্য আমরা একটু মশলাপাতি কম করেই খাওয়া হচ্ছে। একটু যাই হোক এবার একটু খেয়ে দেখি ভেন্ডি আলু ভাজা কেমন লাগে। এইভাবে নিয়ে আজকে লাঞ্চটা শুরু করলাম। তো যাই হোক এই নিয়ে মাখিয়ে নিয়ে খেলাম, তারপর দেখলাম না ভালোই লাগে। ভেন্ডি আলু ভাজা অনেকদিন পর খাচ্ছি, সেই বাড়িতে গিয়েছিলাম খাওয়ার পর, তাই এখন এখানে এসে আবার খাচ্ছি। যাই হোক এইভাবে আজকে লাঞ্চটা শুরু করলাম। তো যাই হোক নিয়ম করে খাচ্ছি, ভালোই লাগছে। ভেন্ডি আলু ভাজা কার না ভালো লাগে, রুটি দিয়েও আমার ভালো লাগে, প্লাস ভাত দিয়েও ভালো লাগে। গরম গরম ভাতের সাথে ভেন্ডি আলু ভাজা মাখিয়ে মুখিয়ে নিয়ে একদম, তারপর সেই খাবার। তারপর ডিমের ঝোল আর একটু গ্রেভি করা হয়েছে, কারণ এখানে ছজনা খাবার যেহেতু বলা হয়েছে, মানে ছজনা খাবার আছে যেহেতু, তো এর জন্য একটু গ্রেভি করে করা হয়েছে। ডাল যেহেতু করা হয়নি সেই জন্য এইভাবেই ডিমের ঝোল দিয়ে রান্না করা হলো। মাখিয়ে খাওয়া দাওয়া করে দেখলাম না ভালোই লাগছে খেতে। নুন ফুন সবই ঠিকঠাক আছে। আমি ওই মোটামুটি রান্না জানি, এই নয় যে রান্না জানি না, রান্না হয়তো আমি জানি। তারপরে ডিমটা কামড় নিলাম পছন্দ করে, ডিমটা কিন্তু সেই লাগছে বস। তারপর মাখিয়ে মুখিয়ে নিয়ে তারপর ডিমটাকে টোপো করে ফাটিয়ে নিয়ে ভাত দিয়ে মাখিয়ে পছন্দ করে মুখের মধ্যে নিয়ে এইভাবে ভিডিওটা